الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا আলহামদুলিল্লাহ প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা শেষ অনুগ্রহে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর পবিত্র ঘরে তার প্রশংসা করার জন্য যে মহান রব আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার আগমনে বিশ্ব থেকে বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার জুলুম ব্যভিচার, যার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের প্রচেষ্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে জায়গাগুলো ফাঁকা, আপনারা পিছনে কেন? এটা তো আজকের কথা না। তাফাসসাহু ফিল মাজালিস, এটা কার নির্দেশ বলেন? আপনারা বলেন, পিছনে যারা আছেন বলেন, এটা কার নির্দেশ? পিছনে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করছে, বলেন এটা কার নির্দেশ? তাফাসসাহু ফিল মাজালিস, আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা মাজলিসকে পূর্ণ করো। আমি এসে বসবো এখানে, আরেকজন বসবে ওখানে, আরেকজন বসবে ওখানে। জামাত এত সহজ জিনিস না। এত দূর থেকে খতিব নিয়ে আসেন, অনেক খরচ করে খতিবরা এত কষ্ট করে আসে, ঢাকা থেকে আসে, রাজশাহী থেকে আসে, দিনাজপুর থেকে আসে, তারপরে সেই কুমিল্লা থেকে আসে, কত দূর থেকে। কেন? যদি এই কান্দে ঢোকায় আর এই কান্দে বের করে দিই, কোনো লাভ নেই। এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। আজান হয়ে যাচ্ছে, লোকজনের খবর নাই। আসবে খুতবা শেষে, আবার সালাম ফেরার পরে আবার সবাই বের হয়ে যাবে। এরপরে এই ভুলটা আর করবেন না। এসে যেখানেই ফাঁকা জায়গা পাবেন, কাউকে ডিঙ্গিয়ে যাওয়াটা নিষিদ্ধ। ফাঁকা জায়গাগুলো পূর্ণ করবেন, কারণ এটা হলো বারাকা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, প্রশান্তি অবতরণের স্থান। আপনি যদি ওই কর্নারে বসে থাকেন তাহলে তো আপনি সাকিনার মধ্যে আসবেন না। সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবার বিষয় ত্যাগ, আত্মত্যাগ বা কুরবানি। আল্লাহর জন্য নিজেকে কিভাবে আপনি কুরবান করবেন, আসলে কেন করবেন, করাটা কেন প্রয়োজন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুআরা 88, 89, 90, 91 চারটি আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন। কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার সন্তান এবং সম্পদ কোনো উপকারে আসবে না। কিয়ামত তো আপনার আমার যে কোনো সময় হয়ে যেতে পারে, মানে মৃত্যু শুরু হওয়া মানে কিয়ামত আপনার শুরু হয়ে যাওয়া। দুনিয়াতে আমরা দুইটা জিনিসের জন্যই আখিরাতকে ভুলে থাকি। এক, পরিবার, সন্তান সন্ততির জন্য। দুই, মালের লোভ। ভালো চাকরি করব, ভালো ব্যবসা করব, ভালো চুরি করব, ডাকাতি করব, লুটতারাজ করব, চাঁদাবাজি করব, প্রশ্ন বিক্রি করব, আরো অনেক কিছু। সুদি কারবারের সাথে সম্পৃক্ত থাকব। কেন? বাড়িটা করতে হবে, গাড়িটা রাখতে হবে, ব্যবসাটা বাড়াতে হবে, ওই সিএমবি মোড়ে 5 কাঠা জমি কিনতে হবে। কার জন্য? পরিবারের জন্য। সন্তানকে ভালো খাওয়াতে হবে, ভালো পড়াতে হবে, ভালো জায়গায় রাখতে হবে। এর বাইরে কি আর কিছু? আল্লাহ দুটোর কথাই বলছেন, আপনি চিন্তা করলেও পারবেন না এই দুটার বাইরে অন্য কিছু আছে। তা আল্লাহ বলছেন যে এই মাল এবং সম্পদ, সন্তান এবং সম্পদ কিয়ামতের দিন কোনো উপকার দিবে না, উপকারে আসবে না। ইল্লা, উপকারে আসবে কি? মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি আল্লাহর কাছে কলুষমুক্ত হৃদয়, স্বচ্ছ হৃদয়, অনুগত হৃদয়, আত্মত্যাগী হয়ে যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হবে, আর ওই ব্যক্তিরা হলো মুত্তাকি। আল্লাহ বলছেন ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য জান্নাতকে নিকটবর্তী করা হবে। অবুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর যারা গোমরাহী, বিপদগামী, পাপাচারী, তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করা হবে। আল্লাহ আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে নির্ধারণ করুন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দান করুন, আমিন। 4টা আয়াত, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আপনার হয়তো বা বেড়াতে কিছু সম্পদ আছে, মানুষ যদি দুনিয়া ভর্তি স্বর্ণ, এই দুনিয়া ভর্তি, এই দুনিয়ার এত পরিধি, এই দুনিয়া ভর্তি স্বর্ণ নিয়ে যদি আল্লাহকে বলে যে আল্লাহ আমি ফিদিয়া দিয়ে দিচ্ছি এত সম্পদ, এর বিনিময়ে আজকে তুমি আমাকে মুক্ত করে দাও, হিসাব নিকাশের দরকার নেই, আমি মুক্তি চাচ্ছি, এত সম্পদ আমি তোমাকে দিয়ে দেব, তো সেই দিন এত সম্পদের বিনিময়ে মানুষ মুক্তি পাবে না। ওয়ালা বানুন, সন্তান। মুফাসসিরগণ বলছেন এই দুনিয়ার যত মানুষ রয়েছে জামিআন, সমস্ত মানুষকে যদি লাউ ইফতাদা, কেউ যদি ফিদিয়া দিতে চায় যে আল্লাহ এর বিনিময়ে তুমি আমাকে মুক্ত করো, তো ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন মানুষ মুক্তি পাবে না। তাহলে কিসের সম্পদের পিছনে আপনি ছুটছেন? কোন সন্তান আর পরিবারের পিছনে আপনি ছুটতে গিয়ে হালাল হারাম বিবেচনা করছেন না? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তবে ওই ব্যক্তি মুক্তি পাবে যে তার অনুগত হৃদয় নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে। কলবিন সালিম বা কলবুন সালিম অর্থ হলো আই, অর্থাৎ ইয়ানি সালিমুন মিনাদ দানাসি ওয়াশ শিরক, সমস্ত পাপাচার, অনাচার, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, জুলুম, অত্যাচার, কোরআন এবং সুন্নাহ বিরোধী
যত কর্মকাণ্ড রয়েছে সমস্ত কর্মকাণ্ড থেকে অন্তরকে নিজেকে মুক্ত করা অশিরক এবং শিরক থেকে। যে ব্যক্তি এটা করতে পারবে ওই ব্যক্তি আখিরাতে মুক্তি পাবে। যে ব্যক্তি ঈমান নিয়ে আমলে সালেহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে ওই ব্যক্তি মুক্তি পাবে। যে ব্যক্তি শিরক, বিদআত, সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড, শরীয়ত বিরোধী কর্মকাণ্ড এগুলো থেকে নিজেকে মুক্ত করতে পারবে ওই ব্যক্তি মুক্তি পাবে। আপনার মাল এবং সন্তান আপনাকে মুক্তি দেবে না। আর ওই ব্যক্তিদের জন্য আল্লাহ জান্নাতকে নিকটবর্তী করবেন। আর যারা এর ব্যতিক্রম অন্তরকে অনুগত হৃদয় তৈরি করতে পারবে না, কুরবানকৃত হৃদয় তৈরি করতে পারবে না, এরা হলো পাপাচারী, এরা হলো বিপদগামী, এদের জন্য জাহান্নামকে আল্লাহ উন্মুক্ত করে দেবে। তাহলে আত্মত্যাগ কি জিনিস? আত্মত্যাগ মানে বাংলা ডিকশনারি খুলে দেখবেন পরের মঙ্গলের জন্য নিজের স্বার্থকে বিসর্জন দেওয়া। ইংরেজিতে বলা হয় রিনাউন্সিয়েশন। দ্য অক্সফোর্ড লার্নার ডিকশনারিতে বলা হয়েছে দ্য অ্যাক্ট অফ রিজেক্টিং ফিজিক্যাল প্লেজার্স স্পেশালি ফর রিলিজিয়াস রিজনস। ধর্মীয় কারণে, ধর্মের জন্য, দিনের জন্য নিজের প্রবৃত্তির যে চাহিদা, এই চাহিদাকে রিজেক্ট করা, বাতিল করা, এটার নাম হলো আত্মত্যাগ। আর আরবিতে বলা হয় সিলমুন, সেখান থেকে ইসলাম, মূল মাদ্দা সিন লাম মিম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আর মুসলিম মানে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি কোরআন এবং সুন্নাহর নিকট নিঃশর্তভাবে আত্মত্যাগ করে, নিজেকে কুরবান করে দেয়, ওই ব্যক্তি হলো প্রকৃত মুসলিম। সুবহানাল্লাহ। আপনি আমি কোন মুসলিম? এবার নিজেকে একটু প্রশ্ন করবেন। এই আত্মত্যাগ বা নিজেকে কুরবান করা কেমন হবে আপনার জন্য, আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিচ্ছেন। সূরা বাকারা 131 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, নিজেকে কুরবান করে দাও আল্লাহর জন্য, তুমি ইসলাম গ্রহণ করো, মানে আত্মসমর্পণকারী হও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারা জাহানের প্রতিপালক আল্লাহর জন্য আমি আত্মসমর্পণ করলাম, নিজেকে কুরবান করে দিলাম। আলহামদুলিল্লাহ। এই কুরবানটা কেমন ছিল? এই ত্যাগটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আলামিনই তার প্রমাণ দিচ্ছেন। সূরা সাফফাত 84 নম্বর আয়াত, ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এসেছিলেন অনুগত হৃদয় নিয়ে, প্রশান্ত হৃদয় নিয়ে, সন্তুষ্টজনক হৃদয় নিয়ে নিজেকে কুরবান করে দিয়েছিলেন। তাওহীদের নিকট অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতরণ হয়েছে, অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই নির্দেশের নিকট তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন, নিজেকে কুরবান করে দিয়েছিলেন। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিয়েছিলেন, যে পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছিলেন। বহু পরীক্ষা আল্লাহ তাকে নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি সফলতার চূড়ান্ত পর্যায়ে তিনি পৌঁছে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিমের রব যখন তাকে পরীক্ষা নিয়েছিলেন, ফাআতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ নির্দেশ পরিপূর্ণ করেছিলেন, কৃতকার্য হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে মানুষের জন্য নেতা নিযুক্ত করলাম। আলহামদুলিল্লাহ। কি এমন পরীক্ষা ছিল ইব্রাহিমের, কি এমন ত্যাগ ছিল, নিজেকে কিভাবে কুরবান করেছিলেন, যে কুরবানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকে নয়, তার পরিবারের কুরবানির কারণে তাকে এবং তার পরিবারকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা, অনুসরণীয় ব্যক্তিত্ব, অনুসরণীয় সমাজ, অনুসরণীয় পরিবার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ। সূরা মুমতাহিনা 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু
إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده الله বলছেন قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه ইব্রাহিম এবং তার সাথী, তার পরিবার, তার স্ত্রী মা সারা, মা হাজেরা, তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তার ভাতিজা লূত। এই যে এই ব্যক্তিত্ব, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং তার সাথীদেরকে তোমাদের জন্য রয়েছে উসওয়াতুন হাসানা। যখন তারা তাদের কওমকে বলেছিল, সমাজ কাকে বলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে উম্মাহ ঘোষণা করেছেন। ইব্রাহিম একা একটি উম্মাহ, ইব্রাহিম একা একটি সমাজ, ইব্রাহিম একা একটি জাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ। ইব্রাহিমের সমাজ যে মূর্তি পূজা, চন্দ্র পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা, যে জাহিলিয়াতের উপর অবস্থান করেছিল, সেই অবস্থান থেকে নিজেকে পরিবর্তন করে নিজেকে গুটিয়ে নিয়ে তার সমাজকে বলল যে তোমরা আল্লাহ ব্যতীত যার ইবাদত করো, আমরা তাদের থেকেও মুক্ত, তোমাদের থেকেও মুক্ত। কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। তোমাদের সাথে চিরদিনের জন্য শত্রুতা, বিদ্বেষ, ঘৃণা শুরু হয়ে গেল। আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন পর্যন্ত তোমরা এক ইলাহ, একক মাবুদ, ইবাদতের হকদার আল্লাহর প্রতি ঈমান আনয়ন না করবে, ততদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। সমাজের লোককে বলে দিচ্ছে যে যতদিন পর্যন্ত ঈমান আনয়ন না করবে, একক ইলাহ আল্লাহকে মেনে না নেবে, তোমার সার্বিক জীবনের ইবাদতকে আল্লাহর জন্য খালেস না করবে, তোমাদের সাথে আমাদের শত্রুতা শুরু হলো, বিদ্বেষ শুরু হয়ে গেল, হিংসা শুরু হয়ে গেল, শত্রুতা শুরু হয়ে গেল। যখন তোমরা ঈমান আনবে তখন আবার বন্ধুত্ব হয়ে যাবে, কিন্তু যতদিন ঈমান আনয়ন না করবে ততদিন তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ কেন ঘোষণা করলেন যে ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা নিযুক্ত করলেন, আল্লাহ জাতির জন্য, মুসলিম জাতির জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় আদর্শ ঘোষণা করলেন? এটা কি এমনি? আপনার আমার সমাজ কারা, কোন সমাজের সাথে চলছেন? আপনি মসজিদেও আসেন, আবার সুদখোরও আপনার বন্ধু হয়। আপনি মসজিদেও আসেন, বিড়িখোরও আপনার বন্ধু হয়। আপনি মসজিদে আসেন, তাবিজ ব্যবহারকারীও আপনার বন্ধু হয়। আপনি মসজিদে আসেন, ওই শাহজাদপুরে মাজারে যে যায় সেও আপনার বন্ধু হয়। ইবাদত আপনি অংশীদার স্থাপন করেন, কিসের আপনার সমাজ, কিসের আপনার বন্ধুত্ব? দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণা, কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাব। অস্বীকার করলাম, শত্রুতা শুরু হয়ে গেল। যতদিন ঈমান আনয়ন না করবে, আল্লাহর ইবাদত এককভাবে না করবে, আল্লাহকে রব হিসেবে, ইলাহ হিসেবে যতদিন ঘোষণা না করবে, তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই। সেটা বাপ হলেও চলবে না, সমাজের চাচা হলেও চলবে না, সমাজপতি হলেও চলবে না, রাষ্ট্র হলেও চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, ওই যে আসলাম তু, আমি আত্মসমর্পণ করলাম, ত্যাগ স্বীকার করলাম আল্লাহর নির্দেশের নিকট। আল্লাহ যা বলবেন, যখন বলবেন, যে অবস্থায় বলবেন, আসলাম তু, আমি নিজেকে কুরবান করে দিলাম। আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি তোমার পিতার নিকট যাও, তাওহীদের দাওয়াত দাও। চলে গেলেন পিতার নিকট। পিতাকে বলছেন যে, আল্লাহ বলছেন সূরা মারিয়াম 41 থেকে 47 নম্বর আয়াত, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ। পিতাকে গিয়ে বলছেন, হে পিতা, আপনি কিসের ইবাদত করেন যে শুনতে পায় না, যে দেখতে পায় না, উপকার করতে পারে না? ইয়া আবাতি ইন্নী কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আমার নিকট এসেছে, আপনি সেটার অনুসরণ করুন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান,
হে পিতা আপনি শয়তানের অনুগত হবেন না। ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, আমি সন্তান হিসেবে ভয় পাচ্ছি এই প্রবৃত্তির অনুসরণ করার কারণে, এই জাহিলিয়াতের অনুসরণ করার কারণে আল্লাহর আযাব আপনাকে ধরে ফেলবে, গ্রাস করবে, আপনার কোনো ক্ষমা হবে না। আমি আশঙ্কা করছি আপনি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন না। সন্তানের দাওয়াত পেয়ে পিতা বলছেন যে ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। তুমি নাকি ধর্ম থেকে হয়েছো, ধর্মের বিরুদ্ধে কথা বলছো, আমাদের সমাজের বিরুদ্ধে কথা বলছো। তুমি নাকি আমাদের সমাজের তারকা নক্ষত্র চন্দ্র পূজা মূর্তি পূজা এগুলোর বিরুদ্ধে কথা বলছো। লাইন লাম তানতাহি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি যদি এই দাওয়াত বন্ধ না করো, এই পথ পরিহার না করো, লাআরজুমান্নাকা, এই যে পাথর দিয়ে তোমার মাথাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো। ওয়াহজুরনি মালিয়া, বের হয়ে যাও, এই পরিবারে তোমার মতো সন্তানের প্রয়োজন নেই। পিতাকে বললেন সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি, পিতা সালাম, শান্তি আপনার জন্য, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করব বলে পরিবার থেকে সন্তান বের হয়ে চলে গেলেন। আদেশ করেছেন কে? বলেন আদেশ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে আবার আদেশ করলেন, ইব্রাহিম সমাজের নিকট চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের নিকট চলে গেলেন। সূরা আনকাবুত 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান ওয়া তাখলুকুনা ইফকান ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা লাকুম রিজকা ফাবতাগু ইনদাল্লাহি রিজকা ওয়া'বুদুহু ওয়াশকুরু লাহু ইলাইহি তুরজাউন। সমাজের লোককে কি বলছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকেই ভয় করো, এটাই কল্যাণকর যদি তোমরা জানতে। তোমরা ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানান, তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তি পূজা করছো, এটা তোমরা মিথ্যা রচনা করছো। তোমরা যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। রিজিকের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আল্লাহ। ফাবতাগু ইনদাল্লাহি রিজক, আল্লাহ হলেন রিজিকের মালিক। তোমরা আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহর ইবাদত করো, তার শুকরিয়া আদায় করো। ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমাদেরকে কার দিকে ফিরে যেতে হবে? আল্লাহর দিকে। সমাজের লোকজন বলছেন ক্বালু বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, ইব্রাহিম আমার বাপ চাচা 14 পুরুষকে এটার উপরই তো পেয়েছি, এই ধর্মের উপরই তো পেয়েছি। তারা মূর্তি পূজা, চন্দ্র পূজা, নক্ষত্র পূজা, তারকা পূজা এগুলো নিয়েই তারা ব্যস্ত ছিল, এগুলোইকে তারা ইবাদত হিসেবে গ্রহণ করেছে। আমরা এটার উপরই অবিচল থাকব, আমরা তোমার কথা গ্রহণ করব না। তারাও ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করল। ইব্রাহিমের সমাজ আর আপনার সমাজ একটু প্রেক্ষাপট মিলান তো। আপনি যদি আপনার চাচাকে গিয়ে বলেন চাচা সুদ হারাম, শুনবে? ঘুষ হারাম, শুনবে? বিড়ি হারাম, সিগারেট হারাম, জর্দা হারাম, শুনবে? তাবিজ হারাম, শুনবে? শুনবে না। কারণ তারা দেখে আসছে। এরপর ধর্মের ব্যাপার তো রয়েছে, ধর্মের বহু বিষয় রয়েছে, যেগুলো বিষয় আপনি যদি বলেন বলবে যে আমার বাপকে তো এটা করতে দেখেছি, আমার চাচাকে তো করতে দেখেছি, আমার ভাইকে তো করতে দেখেছি, আমরা তো সারা জীবন এটাই দেখে আসছি। আজকে তুমি নতুন করে ফিতনা তৈরি করছো, যেটা ইব্রাহিমের সময়ে ঘটেছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে সমাজও প্রত্যাখ্যান করলেন, সমাজের নিকট মাথা নত করেনি, বাতিলের নিকট মাথা নত করেনি। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আবার আদেশ করলেন যে ইব্রাহিম তুমি এবার চলে যাও রাষ্ট্রের নিকট। পরিবার বের করে দিয়েছে, সমাজও সমাজচ্যুত করেছে। আল্লাহ নির্দেশ দিলেন, আল্লাহ নির্দেশ মাথা পেতে নিয়ে মেনে নিয়ে তিনি রাষ্ট্রনেতার 450 বছর ধরে রাজত্ব করছেন নমরুদ। 1-2 বছর নয়। আমরা তো 10, 12, 15, 20 বছর কারো রাজত্বে থাকলে অতিষ্ঠ হয়ে যায়। এরশাদ তো আজও বাংলাদেশের স্বৈরাচারী শাসক। বর্তমান সরকারকেও কে কোন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করছে তার তো কোনো ঠিক নাই। নমরুদ 450 বছর ধরে রাজত্ব করছে। নমরুদের কাছে গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 258 নম্বর আয়াত, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি
রব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি, আপনি দেখেননি? হাজ্জা ইব্রাহিম ফি রব্বিহি, ইব্রাহিম তার রবের ব্যাপারে আল্লাহ যাকে রাজত্ব দিয়েছিলেন তার সাথে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছিল। আপনি কি লক্ষ্য করেননি? তর্কযুদ্ধ চলছে নমরুদের সাথে। এক পর্যায়ে নমরুদ বলছে রব্বি, ইব্রাহিম বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার প্রতিপালক তিনি, যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত ঘটাবেন, তিনি আমাদের রব। আমাদের রব কে? বলেন, আমাদের রব কে? আল্লাহ। ইব্রাহিম বলছে যিনি জীবন দিয়েছেন, যিনি মৃত ঘটাবেন, তিনি হলেন আমার রব। নমরুদ বলছে আনা উহয়ী ওয়া উমীত, আরে আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা। আমাদের দেশের কোন জজ, কোন বিচারপতি, সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের বা জেলা জজ, দায়রা জজ, এখন যদি মনে করে যে কাউকে ফাঁসির অর্ডার দিলাম আর আমি তার জীবনদাতা আর মৃত্যুদাতা হয়ে গেলাম, মনে করতে পারে, কিন্তু প্রকৃত জীবনদাতা কে? আল্লাহ। তো নমরুদ যখন বলছে যে আমি জীবনদাতা, আমি মৃত্যুদাতা, তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, তুমি যদি রব হয়ে থাকো, তুমি যদি জীবনদাতা মৃত্যুদাতা হও, তাহলে আমার রব সূর্যকে পূর্ব দিগন্তে উদয় ঘটায়, তাহলে তুমি আজকে সূর্যকে পশ্চিম দিগন্তে উদয় ঘটাও। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব, কারণ ওই শক্তি তো তার নেই, ওই সক্ষমতা, ওই ক্ষমতা তো তার নেই। আর বাংলাদেশের একটা কথা রয়েছে, যুক্তি যেখানে অচল, ষষ্ঠী সেখানে সচল। যুক্তিতে যখন আপনি ব্যর্থ, তখন আপনার শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে, আপনার লাঠির জোর রয়েছে, জনসংখ্যা রয়েছে, প্রশাসনিক ক্ষমতা রয়েছে। নমরুদ অপমানিত, লাঞ্ছিত হচ্ছে, কি করবে? সমাজপতিদেরকে, মন্ত্রী পরিষদকে ডেকে বলছে হাররিকুহু আনসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, ওকে পুড়িয়ে অগ্নিদগ্ধ করে ওকে হত্যা করো যদি তোমরা তোমাদের ইলাদেরকে সহযোগিতা করতে চাও। পিতা বের করে দিয়েছেন, সমাজ রাষ্ট্র এক হয়ে গেল। যে ফিতনাবাজ সমাজে নতুন নতুন কথা বলছে, মূর্তিগুলো, চন্দ্র নক্ষত্র পূজার বিরুদ্ধে কথা বলছে, এদেরকে বাদ দিয়ে নাকি আল্লাহকে মানতে হবে, একে সমাজে রাখলে সমাজ ফিতনাময়, সমাজে বিশৃঙ্খলা তৈরি হবে, ওকে অগ্নিদগ্ধ করে হত্যা করলেই সমাজ মুক্ত হবে। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী 4564 নম্বর হাদিস, قال إبراهيم عليه الصلاة والسلام حين ألقي في النار حسبنا الله ونعم الوكيل। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, তিনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহকে ডেকে বললেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালাম আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য নরমদায়ক, শান্তিদায়ক হয়ে যাও। আলহামদুলিল্লাহ। আগুন সেই দিন ইব্রাহিমের একটা অগ্নিদগ্ধ, একটা পশম অগ্নিদগ্ধ করতে পারেনি। হেফাজত করেছেন কে? হেফাজত করেছেন কে? আল্লাহ। তাওয়াক্কুল করেছিলেন কার উপর? ভরসা করেছিলেন কার উপর? বাতিলের সাথে আপোষ করেননি, রাষ্ট্রের সাথে আপোষ করেননি, তাওহীদের কাছে তিনি আল্লাহকে বলেছেন আসলামতু, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি মুসলিম হলাম, আমি আত্মসমর্পণ করলাম, আমি নিজেকে কোরবান করে দিলাম। ওই যে ঘোষণা করেছেন, বাতিল তার বিরুদ্ধে চলে গেছে, সমাজ তার বিরুদ্ধে চলে গেছে, রাষ্ট্র তার বিরুদ্ধে চলে গেছে, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হচ্ছেন। তিনি সমাজের নিকট, রাষ্ট্রের নিকট মাথা নত না করে মাথা নত করেছেন কার নিকট? আল্লাহর নিকট। আল্লাহ আগুনকে নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, ইব্রাহিমের জন্য তুমি নরমদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম এই শহরে থাকার দরকার নেই, পরিবার বিচ্ছিন্ন, সমাজ বিচ্ছিন্ন, রাষ্ট্র হত্যা করার পরিকল্পনা করছে, তুমি ইরাক বাবেল শহর ত্যাগ করে তুমি কেনানে চলে যাও, ফিলিস্তিনে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, আল্লাহ
নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করছেন, আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিনি ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিনি ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িনি। বলছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে মৃত্যু দেবেন, তিনি আমাকে ক্ষুধার্ত হলে তিনি খাদ্য দান করেন, তৃষ্ণার্ত হলে তৃষ্ণা নিবারণ করেন। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিনি, আমি যখন অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িনি, তিনিই মৃত্যু ঘটাবেন আবার তিনিই পুনরায় জীবন দান করবেন। এই দায়িত্বহীন আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে তিনি আপন জন্মভূমি, জন্মের যে জায়গা, যে দেশ, যে রাষ্ট্র, যে পরিবার, এই পরিবার ত্যাগ করে তিনি ফিলিস্তিনের দিকে গমন করলেন। তখনই আল্লাহ ঘোষণা করলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, ইব্রাহিমের জন্য রয়েছে তোমাদের জন্য অনুকরণ এবং অনুসরণীয় আদর্শ। ফিলিস্তিনে গেলেন, ফিলিস্তিনে গিয়ে দুর্ভিক্ষ, একজন নবী পরিবার খাদ্য খাবে কি, দুর্ভিক্ষ দেখা দিল। খাবার জোগাড়ের জন্য তিনি ফিলিস্তিন থেকে চলে গেলেন মিশরে। ফিলিস্তিন থেকে মিশর কত দূরের পথ, আজকে ম্যাপ খুলে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন যে ডিস্টেন্সটা কত। চলে গেলেন পরিবার নিয়ে। আর আমরা সামান্য খাবার তো আছে, পেটের আহার তো রয়েছে, রাসূলের পরিবারে 1 মাস চুলা জ্বলেনি খাদ্যের অভাবে, শুকনা খাবার খেজুর খেয়ে পানি খেয়ে জীবন ধারণ করেছেন। আর আপনার আমার আছে তো আছে, আরও করার জন্য আপনি একটা প্রশ্ন ফাঁস করার জন্য 2 কোটি টাকা নেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রশ্ন বিক্রি করে মেধাবীদেরকে বঞ্চিত করে আপনি ঢাকার মতো জায়গায়, মাদারীপুরের মতো জায়গায়, কক্সবাজারের মতো জায়গায় কোটি কোটি টাকার সম্পদ করেন। শুধু এই আবেদনই নয়, বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এরকম লাখো আবেদনী রয়েছে যারা জনগণের অর্থ চুষে চুষে খাচ্ছে, যারা হারাম উপার্জন নিয়ে জীবন ধারণ করছে, সুদী কারবারের সাথে সম্পৃক্ত, ঘুষের সাথে সম্পৃক্ত, অন্যায়ের সাথে সম্পৃক্ত, চাঁদাবাদের সাথে সম্পৃক্ত, রাহাজানির সাথে সম্পৃক্ত, মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করে ব্যবসার ফাঁদ বেঁধে বিভিন্ন আঙ্গিকে এইভাবে তারা ইনকাম করে হারাম উপার্জন করে নিজেদের জীবনকে পরিচালিত করছে। অথচ একজন নবী দেখেন খাদ্যের জন্য ছুটলেন ফিলিস্তিন থেকে মিশরে। আল্লাহ কেন বললেন উসওয়াতুন হাসানা রয়েছে ইব্রাহিমের মধ্যে? ফিলিস্তিন থেকে মিশরে গেলেন, সুন্দর রমণী স্ত্রী মা সারা, ফেরাউনের লোলুপ দৃষ্টি পড়ে গেল। অত্যাচারী শাসক, নির্লজ্জ শাসক, বেহায়া শাসক মা সারাকে গ্রেফতার করলো। ইব্রাহিমকে প্রশ্ন করলো যে কে এটা? যদি বলে স্ত্রী তাহলে শেষ। বলল আমার বোন। ইসলামে এই ধরনের কিছু জায়েজ রয়েছে, এটা মিথ্যা নয়। মা সারার প্রতি তার আসক্তি জাগলো। মা সারা উপলব্ধি করলেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2217 নম্বর হাদিস, মা সারা যখন উপলব্ধি করলেন যে আমার সাথে কুকর্মে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকামাত ওয়া তাওয়াদ্দা ওয়া তুসাল্লি, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। দেখেন ঈমান কাকে বলে। আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। ঈমানের ডাক, আমলের ডাক, তার তাকওয়া অন্তরের খুলুসিয়াতের ডাক। আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারদি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা। আল্লাহ, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, তোমার নবী ইব্রাহিমের প্রতি ঈমান এনে থাকি, এটা যদি তুমি জেনে থাকো, তুমি অবগত হয়ে থাকো, আর আমি আমার লজ্জাস্থানকে যদি হেফাজত করে থাকি, আমার শরীরকে কোনো পরপুরুষের জন্য উন্মুক্ত না করি, আমার দেহের হেফাজত যদি আমি করে থাকি শুধু আমার স্বামীর জন্য, আল্লাহ তুমি কাফেরকে আমার উপর আজকে বিজয়ী করো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মা সারার এই দাওয়াত, এই দোয়াকে কবুল করলেন। তার সামনেই ফেরাউনকে লুলা ভেঙ্গরতে পরিণত করে দিলেন, ছটপট করা শুরু করলো। মা সারা ভীত হয়ে গেলেন যে ও যদি মারা যায় তাহলে আমাদের বাঁচার কোনো পথ নেই। আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও।
আল্লাহ ফেরাউনকে সুস্থ করে দিলেন। আবার ফেরাউন আক্রমণ করার চেষ্টা করলো, মাসারা আবার দোয়া পড়লেন, আবার পূর্বের অবস্থায় ফিরে গেল। যালিকা মিরারান, আল্লাহ রাসূল বলছেন কয়েকবার ঘটনা ঘটার পর ফেরাউন দেখলো যে এই মহিলাকে স্পর্শ করা যাবে না। তাকে তো মুক্ত করলো, তার খেদমতের জন্য একজন দাসী উপহার দিল, সেটার নাম হলো মা হাজেরা আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং তার দাসী দুইজনকে নিয়ে তিনি আবার ফিলিস্তিনের দিকে গমন করলেন। পথিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি খাতনা করো। বৃদ্ধ বয়স, 80-85 ঊর্ধ্বে মানুষ, বয়স কত, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ নির্দেশ বাস্তবায়ন করলেন, তিনি খাতনা করলেন। আল্লাহকে ডাকলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। বৃদ্ধ বয়স, এই তাওহীদের বীজ রোপণ করবে কে? এই তাওহীদকে ছড়িয়ে দেবে কে? শিরকের বিরুদ্ধে, সমাজের জাহিলিয়াতের বিরুদ্ধে কে দাওয়াত দেবে? আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, আসমান থেকে সুসংবাদ দান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আমি তোমাকে সুসংবাদ, নেক সন্তানের সুসংবাদ দান করলাম, আলহামদুলিল্লাহ। নিজেকে প্রশ্ন করেন তো, আমরা নিজেরা কয়জন নেক সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি? আজকে ছেলে বিশেষ ক্যাডার, ব্যারিস্টার, জজ, বিদেশে বিলেতে পড়াশোনা করছে, বাপ মা কোথায়? বৃদ্ধাশ্রমে অবস্থান করছে। কেন? সন্তানকে সুশিক্ষা দেননি, নেক সন্তান তৈরি করেননি। হারাম খেয়েছেন, হারাম উপার্জন করেছেন, আর হারাম পয়সাতে সন্তানকে ডাক্তার বানাইছেন, সন্তান হয়েছে হারামখোর। হারাম পয়সা দিয়ে ওকে সুদী ব্যাংকের ম্যানেজার বানাইছেন, সন্তান হয়েছে হারামখোর। হারামখোর সন্তানকে আপনাকে বাড়িতে রাখবে, এসি রুমে রাখবে, না বৃদ্ধাশ্রমে রাখবে? আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নেক সন্তানের সুসংবাদ দান করলাম। বাইতুল্লাহর নিকট জমজমের পানির পাশে ওই যে দাসী মা হাজেরা, তার গর্ভে আল্লাহ ইসমাইলের সুসংবাদ দিয়ে দিলেন, সন্তান প্রসব হলো। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে চলে যাওয়ার নির্দেশ দিয়ে দিলেন। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি স্ত্রী মরুভূমিকে, সন্তানকে মরুভূমিতে রেখে চলে যাচ্ছেন। পিছন দিকে তাকাই না। মা হাজেরা এই দৃশ্যটা দেখে সন্তানকে জমজমের পাশে রেখে স্বামীর পেছনে দৌড়ান আর বলছেন, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ওয়াতাতরুকুনা বিহাযাল ওয়াদি আল্লাযী লাইসা ফী ইনসুন ওয়ালা শাইউন। ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? এমন এক মরুভূমির মধ্যে রেখে যাচ্ছ যেখানে কোনো লোকালয় নেই, যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো খাদ্যের ব্যবস্থা নেই। আইনা তাযহাব ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কোথায় যাচ্ছ? স্বামী জবাব দেয় না। নির্দেশ দিয়েছেন কে? বলে, নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। স্ত্রী ব্যর্থ হয়ে গেলেন, বারবার আকুতি মিনতি করছেন। সহিহ বুখারীর হাদিস 3364 নম্বর হাদিস। শেষ পর্যন্ত যখন কোনো জবাব পেলেন না, মা হাজেরা বলছেন যে, আল্লাহু আমারাকা হাদা, ইব্রাহিম এটা কি তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছেন যে এই মরুভূমির মধ্যে লোকালয় নেই, মানুষ নেই, খাবার নেই, কিছুই নেই, এই মরুভূমির মধ্যে তুমি তোমার স্ত্রী, কলিজার টুকরা সন্তানকে তুমি রেখে চলে যাও, এটা কি তোমার রব, তোমার আল্লাহ তোমাকে আদেশ করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নাম। তিনি পিছন দিকে না তাকায়, পিছন দিকে তাকায় না। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ালতাফিতু ইলাইহা, তিনি হাজেরার দিকে তাকান না, বারবার তিনি সামনের দিকে চলছেন। যখন মা হাজেরা বললেন, আল্লাহু আমারাকা হাদা, আল্লাহ কি তোমাকে এটা আদেশ করেছেন? বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, নাম, এটা আল্লাহর আদেশ। শোনার সঙ্গে সঙ্গে মা হাজেরা বলছেন, ইযান লা ইউযাইউনা, যদি আল্লাহর আদেশ হয় ইব্রাহিম, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঈমান কাকে বলে? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, বহু দূর চলে গেলেন, যেখান থেকে স্ত্রী সন্তানকে দেখা যায় না। বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে, সন্তান স্ত্রীর দিকে নয়, বাইতুল্লাহর দিকে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কাবা ঘর নির্মাণ করেছেন, এই বাইতুল্লাহর দিকে মুখ ফিরিয়ে দুই হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহকে ডেকে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, প্রতিপালক, আমি আমার কলিজার টুকরা সন্তান স্ত্রীকে এমন এক উপত্যকায়, এমন এক মরুভূমির মধ্যে রেখে এসেছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই কারণেই রেখে এসেছি যাতে করে তারা তোমার সালাত কায়েম করে, তোমার তাওহীদ প্রতিষ্ঠা করে, তোমার ইবাদত বাস্তবায়ন করে। আল্লাহ ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, তুমি কিছু মানুষের অন্তরকে তাদের দিকে ফিরিয়ে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করো যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করে। দোয়া করে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। মা হাজেরা মশকে কিছু খেজুর পানি ছিল, কিছু খেজুর ছিল, খেজুরও শেষ, পানিও শেষ, বুকের দুধও শুকিয়ে গেছে। সন্তান খাবারের জন্য ছটফট করছে, মরুভূমির মধ্যে খাবার নেই। মায়ের মন, মায়ের অন্তর, মায়ের জান দেখেন সন্তানের খাবারের আহারের জন্য তিনি তাকালেন সাফার দিকে, বালি চিকচিক করছে, মরিচিকা, দৌড় দিলেন সাফাতে। সাফাতে গিয়ে খাবার পেলেন না। সাফা থেকে তাকালেন মারোয়ার দিকে, মারোয়াতেও গিয়ে পানি পেলেন না। একবার সাফা, একবার মারোয়া, একবার সাফা, একবার মারোয়া, 7 বার দৌড়দৌড়ি করার পর আসমান থেকে একটা আওয়াজ আসলো। মা হাজেরা বললেন, যদি তোমার সহযোগিতা করার থাকে তাহলে তুমি সহযোগিতা করো। তাওয়াক্কুল করেছিলেন কার উপর? আল্লাহ রাব্বুল আলামিন। জিবরিল আমিনকে, জিবরিল আমিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ডান পাখার ঘর্ষণে অথবা ডান পায়ের ঘর্ষণে আল্লাহ রাব্বুল আলামিন জমজম পানির ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মে ইসমাইলের প্রতি আল্লাহ রহম করুন। সেই দিন মা হাজেরা যদি এই জমজম পানির চতুর্দিকে আইল বেঁধে না দিতেন, আল্লাহ রাসূল বলছেন এই জমজমটা নাহরান মাইনা, একটা প্রকাশ্য নহরে রূপান্তরিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই যে পানি, খাবারের ব্যবস্থা হলো, আল্লাহ এমন একটা খাবারের ব্যবস্থা করলেন। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ক্ষুধা নিবারণ করার জন্য এই পানি পান করে, আল্লাহ তার ক্ষুধা নিবারণ করে দেন। কেউ যদি তৃষ্ণা নিবারণ করার জন্য এই পানি পান করে, আল্লাহ তার তৃষ্ণা নিবারণ করেন। কেউ যদি অসুস্থ হয়, বালা মুসিবতে আক্রান্ত হয়, সেখান থেকে নিরাময়ের জন্য কেউ যদি এই পানি পান করে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। কেউ যদি কোনো উদ্দেশ্যে এই পানি পান করে, আল্লাহ সেই উদ্দেশ্য বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। এমন একটা খাবারের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিলেন। শুধুমাত্র হাজেরার এই তাওয়াক্কুলের উপর। কার উপর করেছিলেন? রিজিকের মালিক কে? আপনি মরার আগ পর্যন্ত যদি আপনার এই 3 আঙ্গুল কপালে আল্লাহ কোটিপতি না লিখে রাখে, আপনি মরার আগ পর্যন্ত কোটিপতি হতে পারবেন। যতই আপনি হারাম খান, হারাম হন, এই যে আবেদ আলী সব বের হয়ে যাচ্ছে। শুধু আবেদ আলী নয়, দেখেন এই যে ঈদের সময় ছাগলকে কেন্দ্র করে এক ছাগলে বাপ ছেলেকে অস্বীকার করে, ছেলে বাপকে অস্বীকার করে, যেটা আমার ছেলে নয়, ছেলে বলে ওটা আমার বাপ নয়। কুরবানি করছে দুর্নীতির টাকা দিয়ে। এক ছাগলে একবারে 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল হারামখোরদের। আপনি যত ইনকাম করার চেষ্টা করেন, আপনি মনে করছেন আমি ইনকাম করি 10,000 টাকা, আপনি ইনকাম করেন 15,000 টাকা, একটা রিক্সা চালক ইনকাম করে মনে করেন 5,000 টাকা, মসজিদের একজন ইমাম ইনকাম করে 7,000 টাকা, 7,000 টাকায় তার চলে, আর আপনি লাখ টাকা ইনকাম করলে আপনার চলে না। আপনি তো মনে করছেন যে আমার ইনকাম তো হচ্ছে, ইনকাম তো এদিক দেশের পিছন দিয়ে বের হয়ে যায়, আপনি বুঝতে পারেন না। চাঁদাবাজি করে টাকা নিয়ে আসেন, বউ অসুস্থ, মেডিকেলে চলে যান, 10,000 টাকা খরচ করে আসেন, অমুকের এটা লাগবে 20,000 টাকা খরচ হয়ে যায়। আপনি তো মানে কল্যাণ কি জিনিস, বরকত কি জিনিস, এটা তো আপনি উপলব্ধি করতে পারেন না, তাহলে আপনি বুঝবেন কি করে? মা হাজেরার এই ত্যাগ, আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা এবং মারওয়াকে কিয়ামত পর্যন্ত রেখে দিলেন। প্রত্যেক উমরাকারী, প্রত্যেক হাজিরা যাবে এই সাফা মারওয়া সাই করবে। এটা কার জন্য বলেন? আল্লাহ এই হাজেরার এই মানে ত্যাগকে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই যে পানির ব্যবস্থা হলো, পাখি আসা শুরু করলো। সিরিয়া থেকে জোরহাম গোত্র যাচ্ছিল, মদিনায় প্রান্তরে ব্যবসায়িক কাফেলা,
তারা দূরদর্শী, তারা খেজুরের আটি দেখে বলে দিত কোন জাতের খেজুর, কোন শহরের খেজুর। পায়ের ছাপ দেখে তারা বলে দিত এটা কোন শহরের মানুষ, কোন এলাকার মানুষ। চিন্তা করতে পারেন, মরুভূমির মধ্যে তারা পাখি দেখলো, পাখি দেখে তারা বলল যে হয় এখানে লোকালয় রয়েছে, না হলে মানুষ রয়েছে, না হলে খাবার রয়েছে, তাছাড়া এখানে এই মরুভূমির মধ্যে পাখি আসার কোনো অপশন নেই। এই পাখি আনয়ন করেছেন কে? ইব্রাহিম দোয়া করে গেলেন খালেস অন্তরে, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, আল্লাহ কিছু অন্তরকে ঘুরিয়ে দাও, মানুষকে এদিকে দিয়ে দাও, তুমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করো। জোরহাম গোত্র চলে গেল, গিয়ে দেখলো ইসমাইল এবং তার মা, সুবহানাল্লাহ। ওই যে গোত্র গড়ে উঠলো জোরহাম গোত্র, সেখান থেকে আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটাও ইব্রাহিমের দোয়া। এটাও কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সেই দোয়ারই ফসল আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হজ পড়ুন, ওই যে ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা, এই আয়াতের পরের অংশগুলো পড়ুন, সেখানে এই দোয়ার একটা অংশ রয়েছে। একটা পরিবার, একটা সমাজ গঠে উঠলো, গঠন হলো, ধীরে ধীরে সন্তান বড় হলো। আল্লাহ ইব্রাহিমকে ফিরিয়ে আনলেন আবার সন্তানের কাছে, পরিবারের কাছে। সন্তান সবেমাত্র বাবার সাথে চলার মতো বয়স হয়েছে। ফালাম্মা বালাগা মা'হু সা'য়া, সূরা সাফফাত 100 থেকে 110 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সবেমাত্র বাবার সাথে চলার মতো বয়স হয়েছে, আল্লাহ আবার আদেশ করলেন যে ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কোনো তাবিল করেননি, কোনো অপব্যাখ্যা করেননি, চিন্তাও করেননি কেন করব, আল্লাহ এত পরীক্ষা নিচ্ছ কেন। আল্লাহর আদেশ, তিনি নিশ্চিত হলেন এটা আল্লাহর আদেশ। স্বপ্নের মধ্যে আল্লাহ দেখিয়েছেন, নবীদের স্বপ্ন হলো ওহী, তিনি একবারে নিশ্চিত হলেন। সন্তানকে বলছেন জি ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বৎস আমি স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে কোরবানি করছি, এ ব্যাপারে তোমার মতামত কি? যেমন পিতা তেমনই মাতা। আর পিতামাতা যদি আদর্শবান হয়, পিতামাতা যদি আল্লাহর নির্দেশের নিকট মাথা নত করে আল্লাহর আদেশকে মেনে নেয়, আসলামতু, আমি আল্লাহর আদেশকে মেনে নিলাম, তাহলে সন্তান কেমন হবে একটু চিন্তা করতে পারেন আপনি। সন্তান শোনার সঙ্গে সঙ্গে বলছে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে পিতা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন, যে আদিষ্ট হয়েছেন, আপনি সেটাই বাস্তবায়ন করুন। নিশ্চিত, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন হিসেবে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এই যে আসলামা, এখানেও সিলমুন, আত্মসমর্পণ করলেন। দুইজন নিজেকে আল্লাহর জন্য কুরবান করে দিলেন, ত্যাগ স্বীকার করলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, পিতা অস্ত্র হাতে নিয়েছেন, সন্তানকে কুরবানি করবেন। সন্তানও শুয়ে পড়েছেন যে কুরবানকৃত হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখে আসমান থেকে ইব্রাহিমকে আদেশ করলেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ, আমরা মুহসিনদেরকে এইভাবেই পুরস্কৃত করে থাকি। আলহামদুলিল্লাহ। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলের পরিবর্তে একটা উত্তম ফিদিয়া, দুম্বা হাদিয়া দিয়ে দিলেন, ফিদিয়া দিয়ে দিলেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আর পরবর্তীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের এই ত্যাগকে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ অবশিষ্ট রেখে দিলেন। আলহামদুলিল্লাহ। এটা ত্যাগের ফসল। আমরা কুরবানি করেছি, এটা গোশত খাওয়ার উৎসব নয়। আল্লাহ খাওয়ার অনুমতি দিয়েছেন, এটা অনুগ্রহ, যাতে আপনি শুকরিয়া আদায় করেন। আগের কুরবানি তো ছিল আগুন এসে খেয়ে নিয়ে চলে যেত। এখন যদি ওই কুরবানি হতো তাহলে ওই ছাগলের কি অবস্থা হতো, আর আমাদের গরু ছাগলেরই অবস্থা কি হতো। কুরবানি আসলেই ভাগে কুরবানি, সমস্যা নেই, এটা জায়েজ, এটা শরীয়তে বৈধ। কিন্তু আপনিও সালাত আদায়কারী, আপনার শরীক হলো সুদী কারবারি, আছে না নাই? আপনি ভালো মানুষ, আপনার শরীক যে সে হলো চাঁদাবাজি, লুটতারাজি,
সেই টাকা নিয়ে এসে আপনার সাথেও আপনি কুরবানি দিচ্ছে, ওর জন্য আপনি দায়ী হবেন না। কিন্তু কুরবানির ব্যাপারটা দেখেন, 5 ওয়াক্ত সালাত করি না, জাকাত আদায় করি না, সিয়াম পালন করি না, হজ আদায় করি না, কিন্তু কুরবানি আসলে বিষয়টা এমন হয়ে যায় যেন আমি বাধ্য কুরবানি করতে। ঠিক না ভাই? ঠিক। এটা সমাজের বাস্তবতা। আপনার ত্যাগ যদি আল্লাহর জন্য হয়, আপনার আত্মত্যাগ যদি আল্লাহকে খুশি করার জন্য হয়, এই গোস্ত কিন্তু আল্লাহ গ্রহণ করেন না, আল্লাহ রক্ত গ্রহণ করেন না। সূরা হজ 37 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ গোস্তও নেন না, রক্তও নেন না, আল্লাহ নেয় কি? তাকওয়া, আল্লাহ ভীতি। আপনি আল্লাহর জন্য কতটুকু ত্যাগ স্বীকার করছেন? আপনার ছোট ছোট ত্যাগ আপনি কল্পনাও করতে পারবেন না, আল্লাহর ছোট ছোট আদেশ আপনি কল্পনাও করতে পারবেন না, রাসূলের ছোট ছোট সুন্নাহ আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা আদায় করার ফজিলতটা কি, এটা আদায় করলে আমি কি পাব। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, আল্লাহ বললেন ইব্রাহিম তুমি বাইতুল্লাহ তৈরি করো আল্লাহর জন্য। সন্তানকেও আদেশ করলেন। ইব্রাহিম এসে সন্তানকে বলছে, বাচ্চ আল্লাহ নির্দেশ দিয়েছে তার জন্য ঘর নির্মাণ করতে, এটাও আদেশ করেছে যে তুমি আমাকে সহযোগিতা করো। পিতা হলেন রাজমিস্ত্রি আর পিতৃ হলেন শ্রমিক। 2 বাপ বেটা মিলে বাইতুল্লাহ তৈরি করে আল্লাহকে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাদের পক্ষ থেকে এটা কবুল করো। আমরা যারা বাইতুল্লাহর ইতিহাস জানি যে ইব্রাহিমের আগে আদম আলাইহিস সালাম, ফেরেশতারা, উমুক তুমুক, এই ইতিহাস ইসরাইলি রওয়ায়েত। আজ থেকে জানবেন যে ইব্রাহিমের আগে বাইতুল্লাহর কোনো অস্তিত্ব ছিল না। বাইতুল্লাহ তৈরি হয়ে গেল, আল্লাহ বললেন ইব্রাহিম হজের ঘোষণা দিয়ে দাও। মুফাসসিরগণ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ হজের ঘোষণা তো দেব, মরুভূমির মধ্যে মানুষ তো নাই, শুনবে কে? আল্লাহ বললেন ইব্রাহিম ঘোষণা দায়িত্ব দেওয়া হলো তোমার, আর প্রতিষ্ঠা প্রচার করার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট একটা আদেশ আল্লাহর বাস্তবায়ন করলেন, হারাম তৈরি করলেন, ছোট্ট একটা আদেশ বাস্তবায়ন করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন, আল্লাহর হজের ঘোষণা দিয়ে দিলেন। আজকে কিয়ামত পর্যন্ত শত শত লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মানুষ হজ করতে কোথায় যায়? কোথায় যায় বলেন? আমরা যেদিকে সালাত আদায় করি এটা কোন দিক? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, কিন্তু এই নেকিগুলো পাবেন না? পাবেন না? ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেছেন, হজের ঘোষণা দিয়েছেন, তাওয়াফ করেছেন, সাফা মারওয়া সাই করেছেন, আরাফায় অবস্থান করেছেন, মুজদালিফা অবস্থান করেছেন, মিনায় অবস্থান করেছেন, মিনায় কুরবানি করেছেন, জামরায়ে সুগরা বুস্তা কুবরাতে 7টি করে কঙ্কর পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলোকে আমাদের জন্য রেখে দিয়েছেন। ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, বাইতুল্লাহ তাওয়াফ করেন। ইব্রাহিমের ত্যাগ, আরাফা সাফা মারওয়া সাই করেন, হাজেরার ত্যাগ, আরাফায় অবস্থান করেন, মুজদালিফা অবস্থান করেন, মিনায় অবস্থান করেন, এরপরে আপনি মিনায় গিয়ে নাহার করেন, কুরবানি করেন, ওই যে সুগরা বুস্তাতে গিয়ে পাথর নিক্ষেপ করেন, এটা সবগুলো ইব্রাহিমের ত্যাগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন। কেন জানেন? ইব্রাহিম যে বলেছিল আসলাম তো, আমি ইসলাম গ্রহণ করলাম, আমি আত্মসমর্পণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখানোর জন্য যে আত্মসমর্পণ কাকে বলে। আজকে যদি আপনাকে বলা হয়, আপনার কাছে নতুন বিষয় মনে হবে। আজকে আমি লক্ষ্য করলাম অনেকেই মসজিদে ঢুকেছি, 2 রাকাত সালাত না পড়ে বসে পড়েছি। যারা করেছেন তারা নিজেকে মনে করেন, উপলব্ধি করেন, অথচ সুন্নাহ হলো এটা মসজিদের হক যে আপনি মসজিদে ঢোকার সাথে সাথে 2 রাকাত সালাত পড়ে বসে যাবেন। এটা কার হক? এটা মসজিদের হক, এটা আল্লাহর হক। অথচ আমাদের মতো এই টুপিদারি জুব্বাই মেম্বারের যারা আমানতের দায়িত্ব নিয়েছি, তারা এখানে লালবাতি জ্বালিয়ে রাখি যে লালবাতি চলাকালীন সালাত চলবে না। কে অধিকার দিল আপনাকে? আত্মত্যাগ মানে আগেই তো বলেছি যে সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম। এই মসজিদে কতদিন বলেছি যে আপনাকে মূল্য দিতে হবে। এই সময়ের, এই দিনের প্রতিটা মুহূর্তে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্নের জবাব আপনাকে নেবেন। আন উমরি ফিমা আবলাহু
ওয়ান শাবাবিহি ফিমা আফনাহু, আপনার বয়স সীমা, প্রত্যেকটা মুহূর্ত সেকেন্ড কোথায় কাটিয়েছেন, আপনার যৌবন কোন পথে অতিবাহিত করেছেন, আপনার মাল কোন পথে অর্জন করেছেন, কোন পথে ব্যয় করেছেন, আপনার ইলম শুনেছেন কিন্তু আমল করেননি। এই মসজিদে শতবার বলা হয়েছে, শুধু আমি নই, হাজারো খতিব, শত শত খতিব যদি এসে থাকে বা 10 জনও যদি এসে থাকে, আপনাকে বলেছে যে আজানের আগে আপনারা মসজিদে আসেন। আপনি নিজেকে মুসলিম বলেন কি করে? ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আল্লাহ বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাহ। ইব্রাহিমের মধ্যে রয়েছে আদর্শ, ইব্রাহিমের মধ্যে রয়েছে আদর্শ, ইব্রাহিমের মধ্যে রয়েছে আদর্শ। আদর্শের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে যে ওহী এসেছে, সামিনা ও আতানা, যখনই শুনলাম এটা মেনে নিলাম, এর বিরোধিতা করার কোনো অপশন নেই। 3 কাতার মুসল্লি, বাকি সব মুসল্লি হাজির। এখন জুমার দিন আজানের পর আসলে কোনো ফজিলত নেই। জুমার যে মর্যাদা, জুমার যে গুরুত্ব, ওই গুরুত্ব থেকে আপনি বঞ্চিত। তাহলে কেন আসলেন? লৌকিকতা, মানুষকে দেখানোর জন্য? যদি অন্তরে এমনটাই থাকে তাহলে এর যা যা আপনি পাবেন। আর যদি না থেকে থাকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো মুসলিম আজানের পরে আসতে পারে না। ব্যবসা বাণিজ্য চাকরি আজানের পর নিষিদ্ধ। আল্লাহ ঘোষণা করছেন সূরা জুমার মধ্যে যে যখন ডাক পড়ে তোমরা ওয়াদারুল বাই, ব্যবসা বাণিজ্য সব পরিত্যাগ করো, বন্ধ করে দাও। আপনার কিসের ব্যস্ততা? সকাল থেকে বাড়িতেই বসে আছেন, আজানের পর রিল্যাক্সে মসজিদে আসছেন। তার মানে আপনি যখন থেকে শুনলেন যে আজানের আগেই মসজিদে যেতে হবে, ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন আপনাকে তার আগেই আসতে হবে। এটার নাম মুসলিম। এই যে আমরা টাকনুর নেচে, আমি প্রত্যেক খুতবায় বলে থাকি, টাকনুর নেচে কাপড় পরা পুরুষের জন্য হালাল না হারাম? আপনি আমি এমন আধুনিক হয়েছি যে আপনার অর্ধ হাত ছেঁচড়ে যায় প্যান্টটা, অথবা মসজিদে এসে আপনি এভাবে পাটা গুটিয়ে রাখেন সালাতের জন্য, আবার মসজিদ থেকে বের হলে ঠিকই আপনি পাটা আবার যা স্বাভাবিক অবস্থায় করেন। রাসূল বলছেন যারা টাকনুর নিচে অহংকার বশত কাপড় পরিধান করে, আপনি আল্লাহর বিধান মানেন না, মানে এটাই অহংকার। জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ কথা বলবেন না, আল্লাহ পবিত্র করবেন না, আল্লাহ তাকাবেন না। আপনার টাকনুর নিচে কাপড় থাকা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, বলেন তো আপনার অবস্থাটা কি হবে? আপনি তো এই মসজিদে দান করেছেন মনে করেন 5 লাখ টাকা, আপনি কুরবানিতে একটা গরু কুরবানিতে মানুষকে বিলিয়ে দিয়েছেন, সৎ কাজ করেছেন, আপনি সমাজের বহু অংশে বহু সহযোগিতা করেন, আপনার এই সহযোগিতাগুলো কাজে আসবে না। আপনি জানার পরে আমল করেন। আর আমার বোন, আপনার বোন, আমার স্ত্রী, আপনার স্ত্রী, আমার মেয়ে, আপনার মেয়ে, পুরুষের জন্য টাকনুর উপরে আর মেয়েদের জন্য টাকনুর নেচে, আমি পড়ছি টাকনুর নেচে, আর আমার বউ, আমার স্ত্রী, আমার বোন পড়ছে কোথায়? টাকনুর উপরে তো পড়ছে উরু পর্যন্ত উঠিয়ে ফেলছে। আধুনিকতা, এর জন্য আপনিই দায়ী। এটার না মুসলিম নয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা দাড়িটাকে ছেড়ে দাও, মুখটাকে খাটো করো। ওই রিবতালা ইব্রাহিম, ইব্রাহিমকে যে আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, মাথার উপরে 5টি পরীক্ষা, শারীরিকভাবে 5টি পরীক্ষা, তার মধ্যে এটাও একটা। মুসলিমদের বৈশিষ্ট্য হলো মুখকে খাটো করা, দাড়িকে ছেড়ে দেওয়া। কেমন মুসলিম হলাম? দাড়িটাকে ক্লিন করছি, ছোট করছি, আর মুখটাকে লম্বা করে সুন্দর করে সাইজ করছি। এটার নাম মুসলিম নয়, এটার নাম আত্মত্যাগী নয়, এটার নাম অন্তরের খুলুসিয়াত নয়, অন্তরকে কুলুষমুক্ত অন্তর তৈরি করার নাম নয়। আল্লাহ রাসূল বলছেন কুল্লু মুসকিরিন হারামুন ওয়া কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নিষাদার দ্রব্য খামার, আর প্রত্যেক খামার হলো হারাম। যা নেশা আনয়ন করে, যা মাদকতা আনয়ন করে, বিড়ি, সিগারেট, আলাপাতা, জর্দা, হেরোইন, গাঁজা, ইয়াবা, যত প্রকার রয়েছে সবগুলো হারাম হারাম হারাম। কেউ যদি সেবন করে, রাসূল বলছেন 40 দিন ইবাদত কবুল হবে না।
রাসূল বলছেন কেউ যদি সেবন করে 40 দিনের মধ্যে মারা যায়, অমুসলিম হয়ে মারা যাবে, জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ হবে। কেউ যদি মান শারিবাল খামরা, নিশাদার দ্রব্য পান করে, ওয়াকালা উম্মিহি ওয়া আম্মাতি ওয়া খালাতি, সে আপন মায়ের সাথে, আপন খালার সাথে, আপন ফুপুর সাথে, মানে স্ত্রীর সাথে যে কাজ করে সে কাজ করে, মানে তার উপর লিপ্ত হলো। এত জঘন্য অপরাধ। রাসূল জেনাকারীকে জুতা দিয়ে পেটায়নি, সাহাবীরা পেটায়নি, কিন্তু নেশাখোর, যারা মদখোর, যারা হারামখোর, এই নিশাদার দ্রব্য পান করেছে, রাসূল নিজে জুতা পেটা করিয়েছে, সাহাবীরা করিয়েছেন। তাহলে কত জঘন্য অপরাধ। মদ তো শুধু মাথাকে বিকৃত করে, আর বিড়ি সিগারেট গোটা দেহকে নষ্ট করে। শুধু নিজেকে ধ্বংস করে না, প্রতিবেশী যারা রয়েছে, আশেপাশে যারা রয়েছে, তাদেরও নিজের চাইতে বেশি ক্ষতি করে। আপনি গবেষণা করেন, এটা আমার কথা নয়। আপনি গুগলে সার্চ দেন, বিড়ির, জর্দার, সিগারেটের অপকারিতা কি, ক্ষতি কি, আপনি নিজেই পাবেন। অথচ আল্লাহ হারাম করে দিয়েছেন। আপনি কেমন মুসলিম, আল্লাহ হারাম করার পরেও এক বিড়িটাই 10 জন মিলে ভাগ করে খান, এক সিগারেট 10 জন মিলে, 5 জন মিলে, 2 জন মিলে ভাগ করে খান। আবার সবচাইতে নিকৃষ্ট জায়গা, যেখানে ইবাদত হয় না, পায়খানার সাথেও মিলিয়ে খান। কেন? নিজেকে কেমন মুসলিম মনে করেন আপনি? এখনই যদি মৃত্যুটা চলে আসে, এখনই যদি মরণটা চলে আসে, এই মসজিদ থেকে বের হওয়ার ক্ষমতা আপনারও নেই, আমারও নেই। আজকে বাঁচবো কিনা এই সক্ষমতা আমারও নেই, আপনারও নেই, এই নিশ্চয়তা আপনার নেই। তাহলে এই হারাম পথ, হারাম কর্ম, অসৎ পথ, পাপাচার, অনাচার, অশ্লীলতা, এগুলোর সাথে আমাদের জীবন সম্পৃক্ত কেন? যদি সম্পৃক্ত হয়ে থাকে, ওই যে 4টি আয়াত পড়লাম, আল্লাহ বলছেন অবুররিজাতিল জাহিমুল লিল গাবিন, যারা পাপাচারী, বিপদগামী, অনাচারী, অশ্লীল কর্ম লিপ্ত, যারা অন্যায় পথে লিপ্ত, আল্লাহ কি করবেন? তাদের জন্য জাহান্নামকে উন্মুক্ত করবেন। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, সাহাবীরা দেখিয়েছেন, রাসূল দেখিয়েছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, ইব্রাহিমের মতো আল্লাহ রাসূলকে বললেন যে তুমি তোমার সব কিছু কার জন্য? আল্লাহর জন্য ঘোষণা করলেন। আল্লাহর যখনই যে আদেশ এসেছে তিনি বাস্তবায়ন করেছেন। সাহাবীরাও সামিনা ওয়া আতানা, সাহাবীরাও যখনই যেটা শুনেছে, মদ হারাম, যেই দিন ঘোষণা হচ্ছে, মদিনার গলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে। খাইবার যুদ্ধের ঘটনা, গাধার গোস্ত রান্না চলছে, ডেকচিতে রান্না হচ্ছে, টকবক করছে। রাসূল ঘোষণা করলেন যে গাধার গোস্ত হারাম, সঙ্গে সঙ্গে ডেকচিগুলো ফেলে দিলেন। ওই দিনই রাসূল ঘোড়ার গোস্ত হালাল করেছেন। খাইবারের পূর্বে ঘোড়ার গোস্ত হারাম ছিল, কিন্তু খাইবারের পর থেকে আদি না। হাদিসের ভাষা, আল্লাহ রাসূল বলছেন যে অনুমতি দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন, রক্ষাসা, তিনি অনুমতি দিয়েছেন খাওয়ার জন্য। এই বেড়াতে নাকি ঘোড়ার গোস্ত খাওয়ানো অনেক কিছু হয়েছে। কেমন মুসলিম আপনি? না জেনে ফতোয়া দেন কেন? আপনার রুচিতে বাদলে আপনি খাবেন, রুচিতে না বাদলে আপনি খাবেন না, কিন্তু যেটা হালাল সেটা হালালই, যেটা হারাম সেটা হারামই। বহু বিড়িখোর, হারামখোর, সুদখোর রয়েছে, তাদের বিরুদ্ধে আপনার মানববন্ধন হয় না। আর একটা হালাল বিষয়কে কেন্দ্র করে, যেটা আমার জানা নেই, অজানা বিষয়, আমি জানি না, এই না জেনে আমি এই বিরুদ্ধে মানববন্ধন, ফেসবুক, ইউটিউব, টুইটার, এই সেই মিডিয়া করে একাকার অবস্থা। পৃথিবীর কোনো বিদ্বান এটাকে হারাম বলেনি। রাসূল তো জায়েজ করেছেন, রাসূল নিজে খায়নি, রাসূল সাহাবীদেরকে খাওয়াইছেন, সাহাবীরা খেয়েছে, এরপরে এটার উপর আমল রয়েছে। পৃথিবীতে কোনো বিদ্বান এটাকে হারাম বলেনি, না জায়েজ বলেনি। শুধুমাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এটাকে মাকরু, অপছন্দ করেছেন। এটার কারণও রয়েছে। কারণ হলো, যে দেশে ঘোড়া দিয়ে যুদ্ধ চলে, ওই দেশের মানুষ যদি মনে করেন একাধারে ঘোড়া খাওয়া শুরু করে, তাহলে যুদ্ধ তো হবে না। অথচ তার প্রধান 2 শাগরেদ, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ ইমাম, ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ, তার সবচেয়ে যোগ্য ছাত্র, তারাই এটাকে অপছন্দ করেছেন। মানে ইমাম আবু হানিফার এই মতকে অপছন্দ করেছেন, তারা খাওয়ার ব্যাপারে বৈধতা ঘোষণা দিয়েছে। তাহলে আপনি কিসের জন্য মানববন্ধন করেন? আমরা কি ধর্ম পাপী নাকি, মানে কি বলবো, এটা কি ধর্মের দালাল? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আত্মত্যাগ হলো, আবারও বলি, যে আল্লাহর বিধান আমি যখনই যেটা পাবো, সামনে পাবো,
আমার বিরুদ্ধেও যেতে পারে, আমার পরিবারের বিরুদ্ধেও যেতে পারে, আমার সমাজের বিরুদ্ধেও যেতে পারে, যাক তাতে কোনো সমস্যা নেই, আমি সেটাকে আমি ইসলাম গ্রহণ করলাম। আর এটা যদি করতে না পারেন আখিরাতে বাঁচার কোনো পথ নেই। ইমামরা খুতবায় দাঁড়িয়ে প্রথম যে আয়াত তেলাওয়াত করে, এই আয়াতের অনুবাদ কোনোদিন পড়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এর অর্থ কি কলিমুল্লাহর ছেলে সলিমুল্লাহ যে খাতা আসলো তোমার পরিচয় কি? ইসলাম, আমি মুসলিম। এর অর্থ এই নয়। এর অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন এটা। এর অর্থ নবী যেটা দেখিয়েছেন এটা। এর অর্থ সাহাবীরা যেটা দেখিয়েছেন সেইটা। পুরুষের জন্য স্বর্ণের ব্যবহার অলংকার হারাম। একজন সাহাবী স্বর্ণের আংটি পরেছেন, রাসূল দেখলেন, আল্লাহ রাসূল বললেন এটা হারাম পুরুষের জন্য। সঙ্গে সঙ্গে তিনি আংটিটা নিয়ে ফেলে দিলেন রাস্তা থেকে জঙ্গলের মধ্যে। আল্লাহ রাসূল চলে গেলেন। একজন সাহাবী এসে বলছেন যে, সাহাবী বা কেউ মনে করেন যে তুমি আংটিটা তুলে বিক্রি করে টাকাটা নিজের উপকারে করো, কাজে লাগাও। বলছে রাসূল যেটা ফেলে দিয়েছেন, আল্লাহ যেটা হারাম করেছেন, আমি ওই জিনিস আর নেব না। এটার নাম ত্যাগ। আল্লাহ রাসূল বলছেন তোমরা গালি দিও না। যে সাহাবীকে বলছেন, ওই সাহাবী এটা শোনার পর বলছে আমি আমার লাইফে, আমার জীবনে আমি কোনোদিন কাউকে গালি দিইনি। এটার নাম ত্যাগ। আপনি যেই দিন থেকে জানলেন এটা ইসলামের বিধান, এর বিরোধিতা করেন না, মানার চেষ্টা করেন, নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আখেরাতে মুক্তি পাওয়ার সম্ভাবনা 100%, না হলে 85%, না হলে 90%। কিন্তু এর বিরোধিতা যদি করেন আর এটা যদি না মানার চেষ্টা করেন, তাহলে বাঁচার কোনো পথ নেই। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান এবং সম্পদ কিয়ামতের দিন কোনো উপকার দেবে না। যে ব্যক্তি অন্তরকে কলুষমুক্ত হৃদয় নিয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে, সেই আখিরাতে নাজাত পাবে। এর বিকল্প নাজাত পাওয়ার কোনো পথ নেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা